আসসালামু আলাইকুম দাদা ভাই, কেমন আছো? সেই কবে থেকে মা বলতেছে তোমার কথা, সকালটা হলেই মাঠে চলে এসে কাজে লেগে যাও। ওয়ালাইকুম আসসালাম। আরে মুহসিন, ভাই তুই এসেছিস? ভালোই হলো। তোকে কবে থেকে দেখি না। তাই এখানে দাঁড়িয়ে না থেকে চল বাড়িতে যাওয়া যাক। মা তোর জন্য অপেক্ষা করতেছে। মা, কোথায় তুমি? দেখো কি এসেছে। কাকে নিয়ে এসেছি দেখো মা। জলদি আসো। মুহসিন এসেছে, মুহসিন। মহসিন, বাবা আমার, তুই এসেছিস? তোর জন্য সেই কবে থেকে অপেক্ষা করছি। তুই আসবি আসবি বলে আর আসলি না। এসেছিস, অনেক ভালো হয়েছে। তোর জন্য কত কিছু রান্না করেছি। আয় বাবা, আয়। দেখ, তোর জন্য পোলাও রান্না করেছি, গুস্তের কষা বানিয়েছি, পায়েস রেঁধেছি। আমি শুধু অপেক্ষায় থাকি তোর জন্য রে বাবা। আর চিন্তা করি, তুই একা থাকিস, কি রান্না করিস, কি খাস, তাই ভেবে চিন্তা হয়। নে, আজ পেট মন দুই ভরে খেয়ে নে। কতদিন পর আসলি। মা, আমি পেট ভরে খেয়েছি। তোমার হাতের রান্নার জুড়ি মেলা ভার। আমি তো সেখানে রান্না করে খাই, মজা হলেও খেতে হয়, স্বাদ না হলেও খেতে হয়। না খেলে উপোস থাকতে হবে মা। তুমি নেই, কে খাওয়ার জন্য জোর করবে বলো? আরও কত কিছু তো রান্না করেছি, কিন্তু তুই খাসনি। তোর হাতে সময় নেই বাবা, একদিনের জন্য এসেছিস। বেশি করে ছুটি নিয়ে আসবি, একসাথে থাকব। মুহসিনের বড় ভাই মাসুম একা একা বসে বসে চিন্তা করছে আর ভাবছে, আমি আজ পড়াশোনা করিনি বলেই আমার ক্ষেতখামারে কাজ করতে হয়, আর আমার ছোট ভাই মুহসিন লেখাপড়া করে সরকারি চাকুরি পেয়ে শহরে থাকে, আর সে আফসোস করছে। দাদা ভাই, চলে যাচ্ছি। দোয়া করিও আমার জন্য। মার দেখাশোনা করবে ঠিকমতো। আর তোমার নিজের যত্ন নিতে ভুলো না। টাকার জন্য একদম চিন্তা করো না। আর তুমি তো অনেক কষ্ট করো, এখন একটু বিশ্রাম করবে কিন্তু। আগের মতো কষ্টের দরকার নেই। কোনো কিছু দরকার হলে ফোন করবে আমার কাছে। ঠিক আছে ভাই আমার, তুইও ভালো থাকবি, সাবধানে থাকবি। শহরে কত সমস্যা, সব কিছু থেকে দূরে থাকবি। খাওয়া দাওয়া ঠিকমতো করিস মহসিন। আর সাবধানে যাবি কিন্তু, গিয়ে ফোনে জানাতে ভুলিস না। ঠিক আছে ভাই আমার, তুইও ভালো থাকবি, সাবধানে থাকবি। শহরে কত সমস্যা, সব কিছু থেকে দূরে থাকবি। খাওয়া দাওয়া ঠিকমতো করিস মহসিন। আর সাবধানে যাবি কিন্তু, গিয়ে ফোনে জানাতে ভুলিস না।